আমরা চলে এসেছি স্কন মন্দিরে। সবাইকে একটা গ্রুপ নিবি কিন্তু, হ্যাঁ ভাই একটা গ্রুপ নিতে হবে। তো ভিতরে যাচ্ছি, খুব ভালো লাগছে, দারুণ পরিবেশ, কিন্তু একটু গরম বেশি, ভালো লাগছে। কেমন লাগছে মা? ভালোই লাগছে। হাই, না বেলুন মাঠে এখানে সব খুলে রাখা আছে। সব ভক্ত সমাবেশ। এখানে আমরা জুতো জমা দিলাম ভেতরে ঢুকে। তো এবার মামি জানতে গেছে যে মোবাইলটা নিয়ে যাওয়া যাবে কি যাবে না। তো যদি মোবাইল নিয়ে যাওয়া যায় তাহলে মোবাইল বন্ধ করে নিয়ে যাব বা ব্যাগে করে নিয়ে যাব, আর ভেতরে তো তোলা যাবে না। তো আর যদি মোবাইল ভেতরে অ্যালাউ না করে তাহলে আমরা মোবাইলটা জমা দিলাম। ঠিক আছে, ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয়নি। তো আমরা ভেতরে প্রণাম টনাম করে ঠাকুরের দর্শন করে বাইরে চলে এসেছি গীতা ভবনে খেতে। তো দেখাবো কী কী খাবো। তখন বসে আছি, বাবা আর মামা লাইন দিয়েছে ওই যে। তো আমরা এখানে হ্যালো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছি, খেতে যাব। তাই তো দেখাচ্ছি কি খাবার পাই, কি প্রসাদ পাই আর কি। লাইনে দাঁড়িয়েছি, পাতা দিয়ে দিয়েছে, সবাই বসে গেছে। এটা পনির দিয়েছে। গীতা ভবনে খাবার খেলাম, এত তাড়াতাড়ি তো খাই না, তাও আজকে খেলাম, ভালোই লাগলো, বেশ খাবারটা ভালোই ছিল। তাড়াতাড়ি করো, এটা আমার উদ্দেশ্য না। আমি এমন এক গৃহ নির্মাণ করতে চাই যেখানে পৃথিবীর সমগ্র জাতির সমগ্র মানুষ আশ্রয় পেতে পারে। তা আপনার আমরা বসে সবাই রেস্ট নিচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়া। এখন ভালো লাগছে। ই বাবা, আমার দাদা আবার এখানে চলে এসছে। কি রে দাদা, তুই এখানে আবার কি করছিস রে? তুই এখানেও চলে এসছিস দাদা? বাড়ি থেকে এখানে উঠে চলে এলি? এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। আমার মামা আর মামি রোমান্টিক কাপল। গোশালায় চলে এসেছি আমরা।
এখানে তুমি ভাড়া নিয়ে তুমি যাই ওখানে যাই লাগিয়ে দিয়ে দিব ও তো আরেক দিয়ে দিব বেশ সুন্দর লাগছে তোকে সুন্দরম ফটো তোলার পোজ দিচ্ছে কত সুন্দর ভাবে কি রে ও পোজ দিচ্ছে কি হয়েছে কি 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 শার্ট শার্ট খুব সুন্দর Any other cows which are not growing so peaceful, then we don't bring them. People explain to them. দেখ কত বড় বড় শিখগুলো দেখ দেখা করতে আছে তিনটা এক জায়গায় তো মামিদের নাম এনাদের পা থাকতেও অবলা জীবগুলোর এনাদের পা থাকতেও অবলা জীবগুলোকে দিয়ে টানিয়ে টানিয়ে মার খাইয়ে খাইয়ে এরা বসে বসে যাচ্ছে আমার দরকার নেই আমি কোনোদিনও গরুর গাড়িতে উঠবো না এরকম অবলা জীবদেরকে কষ্ট দিয়ে মার খাইয়ে খাইয়ে বসে বসে আরাম করে যাচ্ছে আমরা এবার এসছি এই যে ঝর্ণার কাছে কিছু ফটো তুললাম আমি আর আমার এবার কোথায় বলো এবার যাবো বাড়ি এবার যাবো বাড়ি মামি কোথায় বাড়ি বাড়ি এবার আমরা যাবো বাড়ি এবার মন্দির দেখতে দেখতে বাড়ি শো খতম টাটা বাই বাই হয়ে গেছে আজকে ঘোরা খুব সুন্দর ঘুরলাম কিন্তু প্রচন্ড রোদ গরমে আমি বলবো যে মায়াপুরে একদমই আসতে না আর শীতকালে ঠিক আছে কিন্তু গরমকালে একদমই না খুব গরম এখানে তো শীতের দিকে আসো কিংবা মাঝারি গরমের টাইমে আসো এখন প্রচন্ড গরম দিচ্ছে এখন এসো না এই টাইমে তো আজকে পুরো ঝলসে গেছি কিন্তু মজা লেগেছে ছাওয়ায় ঠাওয়ায় ছিলাম কিন্তু খাবার টাবার খেতে এদিক ওদিক যাচ্ছিলাম জুতো খুলে রাখা জুতো নিয়ে আসা আর খালি পায়ে হাঁটা প্রচণ্ড মানে পা পুড়ে গেছে বলতে গেলে তো ওর জন্য একটু কষ্ট হয়েছে বাট ঘুরতে এসেছি মজা করলাম খুব ভালোভাবে গেল আজকের দিনটা নবদ্বীপে ঘুরলাম কিছু মন্দির দেখলাম মায়াপুরে ইস্কন মন্দির এলাম মজা করলাম সময় কাটালাম খুব ভালো লাগলো মামা মামিদের দেখালাম দিদারা দেখেনি তো ওদেরকে দেখালাম খুব ভালোভাবে আজকে দিন গেল
তাই এবার আমি আমার ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই। লাস্ট বারের মতো বলে দাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে হরে কৃষ্ণ, রাম হরে রাম রাম রাম। টাটা, বাই বাই। বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। এই যেগুলোতে